সূর্যের সমস্ত বেগুনি রশ্মি, যত আলো আছে সমস্ত আলোগুলোর বিকিরণ চলতে থাকবে। মানুষগুলোর অবস্থা কি হবে? সমস্ত মানুষগুলো ঘেমে ঘেমে অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কারো কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, আবার কারো কারো ঘাম হবে তাদের গিরা পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, আবার কারো কারো কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। সমস্ত মানুষগুলো পেরেশানির ভিতরে থাকবে। একটা মানুষ সেদিন নিরাপদে থাকবে না। আল্লাহ পাক সমস্ত মানুষগুলোকে ভীতি প্রদর্শন করানোর জন্য জিবরাইল আলাইহিস সালামের কাছে ৭০,০০০ শিকল দিবেন। কয় হাজার শিকল? একটু মনোযোগ দিয়ে শুনেন। কালকে কি মাহফিল থাকবে? কথা বলেন। কালকে মাহফিল থাকবে না, আপনারা থাকবেন। আপনারা থাকলেও আলোচক থাকবে না। এই জন্য একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনেন। যে আলোচনাগুলো করতেছি প্রত্যেকটা মানুষের সেই পরিস্থিতির সম্মুখীন হতে হবে, ঠিক না বেঠিক? সমস্ত মানুষগুলো কাহারও শরীরের মধ্যে কাপড় নাই, জুতা নাই, খতনা নাই, কে নারী কে পুরুষ, কাহারও কোনো খোঁজখবর নাই। এমত অবস্থায় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের কাছে ৭০,০০০ শিকল দিবেন। কত হাজার শিকল? ৭০,০০০ শিকল দিয়ে বলবেন, জিবরাইল যা যা যা, জাহান্নামটাকে বেঁধে ফেল। ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামটাকে বাঁধা হবে। এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরবে। শিকলের সংখ্যা কত? ৭০,০০০। আর এক একটা শিকলের মধ্যে ধরবে কত হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা। আল্লাহ পাক বলবেন, জাহান্নামটাকে ধরে হাসরের ময়দানে নিয়ে আসো। হাসরের ময়দানের দিকে জাহান্নামকে যখন নিয়ে আসা হবে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কুরবানির পশু আপনি যখন বাজার থেকে কিনে নিয়ে আসেন, এই কুরবানির পশুটা যখন ৪-৫ দিন পর্যন্ত খাবার না দিয়া বাঁধে রাখেন, বেঁধে রাখার পরে ৪-৫ দিন পরে যখন তার কাছে সবুজ ঘাস, ভুসি এইগুলো যখন পেশ করা হয়, ওই পশুটা খাবার খাওয়ার জন্য যেভাবে লাফাইতে থাকে, জাহান্নাম বানানোর পর থেকে আজ পর্যন্ত জাহান্নামকে আল্লাহ পাক খাবার দেয় নাই। জাহান্নামের খাবার হচ্ছে মানুষ আর হচ্ছে পাথর। গোটা জাহান্নাম ভর্তি যখন মানুষ দেখবে, খাবার দেখবে, জাহান্নাম এত জোরে চিৎকার দিবে, এত জোরে চিৎকার দিবে, সমস্ত মানুষের কলিজার পানি শুকিয়ে যাবে। এমন কি সমস্ত নবীদের কলিজার পানি পর্যন্ত শুকিয়ে যাবে। কেউ কোনো কথা বলবে না। সমস্ত মানুষগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। দ্বিতীয়বার যখন জাহান্নাম আবার চিৎকার দিবে, সমস্ত মানুষগুলো একদম তাদের কলিজা প্রায় ফেটে যাবে, গলা শুকিয়ে যাবে, জিহ্বা শুকিয়ে যাবে, মুখ শুকিয়ে যাবে, চোখ স্থির হয়ে যাবে, স্থির হয়ে যাবে, মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে। তৃতীয়বার জাহান্নাম যখন চিৎকার দিবে, সমস্ত মানুষগুলো সাথে সাথে আল্লাহর কুদরতি সাজদার পায়ে পড়ে যাবে। মানব জীবন যেটা, এই যে আমাদের জীবন যেটা, এটাকে বলা হয় মুসাফির খানা। এটা হচ্ছে, আমরা হচ্ছে মুসাফির। মুসাফির যিনি, তিনি কোথাও স্থির থাকেন না। যিনি সফরে বের হন, তিনি কোথাও কি থাকেন না? স্থির থাকেন না। অল্প কিছুক্ষণ থেকে সামনের দিকে চলে যায়। এটাই হচ্ছে সফরের অবস্থা।
তো এই যে মানব জীবনের সফর কোত্থেকে শুরু হয়েছে? এই মানব জীবনের সফর শুরু হয়েছে সেই রূহ জগৎ থেকে, আলমুল আরওয়াহ থেকে। সেই জগৎ থেকে আমরা এসেছি মায়ের পেটের জগতে, সেখান থেকে এসেছি দুনিয়ার জগতে, দুনিয়ার জগৎ থেকে যাব আলমে বারজাখ, কবরের জগতে, যে কবরস্থানের উদ্যোগে আজকে মাহফিল। সেই কবরের জগৎ কি শেষ? না, তারপরে হচ্ছে আলামুল মাহশার, হাসরের ময়দানের জগৎ। তারপরে সিদ্ধান্ত হবে আপনি জান্নাতি নাকি জাহান্নামী। এই যে পঞ্চম নম্বর যে স্তর, যে জগতের কথা বললাম, হাসরের জগৎ, এই জগতে একটা জগতের হিসাব কিতাব আল্লাহর কাছে দিতে হবে। সেট কোন জগৎ? রূহ জগতও না, মায়ের পেটের জগতও না, সেটা হচ্ছে দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে প্রাপ্ত বয়স্কা বা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে মৃত্যু পর্যন্ত কোথায় কি করেছি, কি বলেছি, কি লিখেছি, কি পড়েছি, কি ধ্যান করেছি, কি কামিয়েছি, কি অর্জন আর বিসর্জন, সব হিসাব নিকাশ পাই টু পাই আল্লাহর কাছে আপনাকে আমাকে দিতে হবে। তাহলে আল্লাহ পাক এই যে দুনিয়ার জগতে আমরা আছি, জগৎ বলতে কি শুধু দুনিয়ায় একটা জগৎ, নাকি আরো জগৎ আছে? আরো জগৎ আছে। এই দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে যাওয়ার জন্য দুটি মাধ্যম আছে। একটা মাধ্যম যেটাকে আমরা মৃত্যু বলে চিনি, এটা তো আপনার প্রতিটা মানুষের ব্যক্তিগত, প্রত্যেকের ব্যক্তির সাথে সম্পৃক্ত। আরেকটা যে মাধ্যম, সেটা হচ্ছে কিয়ামত। এই কিয়ামতটা হবে সমস্ত মানুষকে নিয়ে। তো কিয়ামত সম্পর্কে, কিয়ামতের মাধ্যমেও আল্লাহ পাক এই পৃথিবীকে শেষ করে দিবেন। যে পৃথিবীতে আমরা আছি, এই পৃথিবীটাকে আমাদের কাছে মনে হয় অনেক বড়, কিন্তু যারা ভূতত্ত্ববিদ তারা বলেন এই পৃথিবীটা হচ্ছে 51,500,000,000 বর্গ কিলোমিটার। এই যে পৃথিবী, এই পৃথিবীকেও আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। তো যে আল্লাহ পাক পৃথিবী সহ যত জগৎ আছে সমস্ত জগৎগুলোকে ধ্বংস করবেন, সেই আল্লাহ কত বড়। যে ফেরেশতা দ্বারা ধ্বংস করবেন, ওই ফেরেশতা কত বড়। যে ফেরেশতা যে জিনিসের মাধ্যমে ধ্বংস করবেন, ওই জিনিস কত বড়। আমরা মনে করি যে এই পৃথিবীতে আমরা যারা বসবাস করছি, আমরা মনে হয় বহু কিছু, এই পৃথিবী মনে হয় সবচেয়ে বড়। সামান্য একটি ছোট্ট ক্ষমতা পেয়ে বা সামান্য দলীয় বলেন, নির্দলীয় বলেন, বিরোধী দলীয় বলেন, যে কোনো দলের ছোট্টখাট্ট কর্মী হওয়ার পরেও হাবভাব দেখলে মনে হয় প্রধানমন্ত্রীও তার কাছে ফেল। ঠিক না বে ঠিক? তো এই যে হামচেমান ডাঙ্গারে নিস্ত, আমার চেয়ে বড় আর কেউ নাই, এই যে ডোন্ট কেয়ার মনোভাব প্রতিটা মানুষের, যে আমি কাউকে কোনো পরোয়া করি না, এই মনোভাব আপনার কাছে সুস্পষ্ট হয়ে যাবে তখন যখন আল্লাহর কুদরত সম্পর্কে সমস্ত কিছু আপনার সামনে সুস্পষ্টভাবে ভাসবে।
আমরা যে পৃথিবীতে আছি এরকম 7টা পৃথিবী আল্লাহ বানিয়েছেন, আবার উপরে যে আসমান দেখছেন এরকম 7টা আসমান আল্লাহ বানিয়েছেন। কোরআন খুলে দেখেন সূরা তলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিথলাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান যেভাবে সৃষ্টি করেছি অনুরূপভাবে সপ্তম জমিন সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা যে জমিনে আছি এটা জমিনের উপরে ভাগ। বিজ্ঞানের পরিভাষায় এটাকে বলা হয় ক্রাস্ট। দ্বিতীয় জমিনের যে দ্বিতীয় স্তর আছে এটাকে বলা হয় সুপার মেন্টাল। তৃতীয় নম্বর স্তরকে বলা হয় লোয়ার মেন্টাল। চতুর্থ নম্বর জমিনের স্তরকে বলা হয় ওয়াটার কোর। পঞ্চম নম্বর স্তরকে বলা হয় ইনার কোর। ষষ্ঠ নম্বর স্তরকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ওয়াটার কোর বাউন্ডারি। সপ্তম নম্বর স্তরকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ওয়াটার কোর ইনার কোর বাউন্ডারি। একমাত্র এই জমিনটাই হচ্ছে মানুষ এবং প্রাণী বসবাসের উপযোগী, বাকি একটাও উপযোগী না। এমনিভাবে সপ্তম আসমান তো আল্লাহ বানিয়েছেন, প্রথম আসমানের নিচে আল্লাহ পাক কত কি সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। দিনের বেলায় যে সূর্যি মামা উকি দেয় আমাদের কাছে, আলো দেয়, সেই সূর্যটা তো পৃথিবীর চেয়ে আরো অনেক ছোট হবে। কি বলেন? কি বলেন? ছোট হবে না? এই ছোট দেখা যায় তো একটা খাবারের প্লেটের মতো। পৃথিবীর চেয়েও 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই সূর্য থেকে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? কয় প্রায় 15 লক্ষ কিলোমিটার। কত লক্ষ কিলোমিটার? কয় সূর্যই কি সবচেয়ে বড়? কয় না, সূর্য যে ছোট, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বড় অনেক তারকা রয়েছে, যেগুলো রাতের বেলায় আকাশের দিকে তাকাইলে জোনাকি পোকার মতো মিটমিট করতে দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। ওই তারকাগুলোই কি শেষ? কয় না, এমনও হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন তারকা নিয়ে হচ্ছে গ্যালাক্সি। হাজারো মিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি নিয়ে হয় একটা ছায়াপথ। এরকম মিল্ক ওয়ে, হাজারো লাখো কোটি কোটি মিল্ক ওয়ে মিলে হয় একটা ক্লাস্টার। হাজারো লাখো লাখো ক্লাস্টার মিলে হয় সুপার ক্লাস্টার। এরকম হাজারো লাখো মিলিয়ন ট্রিলিয়ন সুপার ক্লাস্টার মিলে হয় সুপার সুপার ক্লাস্টার। এই যে যা কিছু বললেন এটাই কি বিশ্ব ব্রহ্মাণ্ড? বিজ্ঞান বলে না, 100-র মধ্যে 99 কে আলাদা রাখো, 1কে বের করো, 1কে 10 ভাগ করো, 10 ভাগ করে 9কে পৃথক করো, ওই 1কে আবার 10 দিয়ে ভাগ করে ওই 1কে তার সামনে দিয়ে 0.01% হচ্ছে তুমি এতক্ষণ যা কিছু বলছো আল্লাহ পাক প্রথম আসমানের নিচে জমিনের উপরে সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে প্রথম আসমান। প্রথম আসমান, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যত, প্রথম আসমানের এই পার থেকে ওই পার, প্রথম আসমানের পুরুত্ব মোটাটাও তত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন প্রথম আসমান, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর। মেরাজের রজনীর হাদিসের মধ্যে বলছেন। এখন এই 500 বছর কিসের দূরত্ব, কিসের গতি? উট ঘোড়ার গতি নাকি আল্লাহর রাসূল যে বুরাকে গেছিলেন ওই বুরাকের গতি? যদি বুরাকের গতি বলেন তাহলে আলুর গতি। আলুর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে হচ্ছে 1,86,000 মাইল, ইকুয়াল টু প্রায় 3 লক্ষ কিলোমিটার। তাহলে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে এমন কোনো বাহন যদি বিজ্ঞান আবিষ্কার করে, তাহলে ওই বাহন পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত লাগবে তার পৌঁছতে 500 বছর। সুবহানাল্লাহ। প্রথম আসমানের এই পার থেকে ওই পারে আরো 500 বছর। প্রথম আসমানের ছাদ থেকে দ্বিতীয় আসমানের একদম ঘোড়া পর্যন্ত যাইতে
তার আরো লাগবে 500 বছর। আসমান কয়টা? 7টা। 7 5 35, তার পুরুত্ব হচ্ছে 35, তাহলে কত হইল? 35 35 70, 7000 বছর। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের কাছে দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা হচ্ছে ছোট্ট একটি ফুটবলের মতো, আর দ্বিতীয় আসমানটি তৃতীয় আসমানের কাছে এরকম ছোট্ট একটি ফুটবলের মতো। এইভাবে সপ্তম আসমানের কাছে নিচের গোটা জগৎটা হচ্ছে ছোট্ট একটি বলের মতো। বলেন সুবহানাল্লাহ। এই প্রথম জমিন থেকে সপ্তম আসমানের দূরত্ব যত, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব তত। বলেন সুবহানাল্লাহ। তাহলে সপ্তম আসমান পর্যন্ত 7000 বছর, এরপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আরো 7000। সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছতে বিদ্যুৎ গতি কোনো বাহনের লাগবে 14000 বছর। বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার কাছে নিচে যা কিছু আছে সব কিছু হচ্ছে ছোট্ট একটি বলের মতো। এই সিদরাতুল মুনতাহা সহ গোটা জগৎ, এই গোটা জগৎটা আল্লাহর যে আরশ আছে, এই আরশ কুরসির কাছে একদম সরিষার দানা পরিমাণ। যে আল্লাহ কাছে এই সরিষার দানা পরিমাণ যা কিছু আছে সব কিছু আল্লাহর আরশের কাছে, কুরসির কাছে যদি একদম সরিষার দানা পরিমাণ হয়, তার না জানি আমার আল্লাহ কত বড়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত বড়। আর এই আল্লাহর সাথে আমরা যুদ্ধ ঘোষণা করি, কি বলেন? হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করি, আল্লাহর কথা বলবে সেখানে বাধা দেই, আল্লাহর কথা হবে, জিকির হবে, কোরআনের আলোচনা হবে, সেখানে এসে আমি বাধা দেই, কারণ আমি নেতা। কথা বলেন। তোমার মতো এই ধরনের নেতাকে আল্লাহ আবু জাহেল, উতবা, সাইবার মতো জাহান্নামের মধ্যে চুবাবেন। কথা বলেন। ভাবছেন কি আবু জাহেল, উতবা, সাইবা মরে গেছে, তার শিষ্যরা আছে না? কথা বলেন। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেছেন, খালিদ বিন ওয়ালিদ চলে গেছেন, কিন্তু উলামায়ে দেওবন্দ এখনো তাদের ওয়ারিস উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম এখনো জীবিত আছে। আবু জাহেল, উতবা, সাইবা চলে গেছে, চেলা চামড়া রয়ে গেছে। কিয়ামত পর্যন্ত থাকবে হক বাতিলের দ্বন্দ্ব। এটা কোনো নতুন দ্বন্দ্ব নয়, হক বাতিলের দ্বন্দ্ব শুরু হয়েছে সেই সৃষ্টি জগতের শুরু থেকে। বাবা আদম আলাইহিস সালামের সাথে শয়তানের দ্বন্দ্ব শুরু হয়েছিল কি হয়েছিল না? কথা বলেন। হয়েছিল কি হয়েছিল না? ওই দ্বন্দ্ব যে শুরু হয়েছে, একদম কিয়ামত পর্যন্ত এই দ্বন্দ্ব থাকবে। তবে আমি বলবো, আমরা যে যে দল করি কোনো সমস্যা নাই। আপনি আওয়ামী লীগ করেন, করেন, বিএনপি করেন, করেন, আপনি জামাত ইসলাম করেন, যে দল করেন, যা মন চায় তা করেন, কিন্তু আমার কাছে কোরআন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। ঠিক না বেঠি? আপনাকে আমি মানব যতক্ষণ আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী চলবেন। কথা বলেন। আপনাকে আমি মানব, প্রণাম করব, সম্মান করব, আপনাকে সর্ব ধরনের সহযোগিতা করব। কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিত হবেন, আপনি আমার ঈমান নিয়ে চিনিমিনি খেলবেন, আর আমি আপনাকে ছেড়ে দিব, এটা অসম্ভব ব্যাপার। ঠিক না বেঠি? এই জন্য সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ তাহলে কত বড়, যে আল্লাহ এত বড় জগৎ সৃষ্টি করেছেন, সেই আল্লাহ বলেন এই জগৎ পুরাটাকে আমি একদম ধূলিসাৎ করে দিব, একদম ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে যে ফেরেশতা ধূলিসাৎ করবে ওই ফেরেশতা কত বড়, ওই ফেরেশতা যে অস্ত্র দিয়া করবে ওই অস্ত্র কত বড়। মেরাজের রজনীতে ফিরে এসে আল্লাহর নবী ফজরের নামাজের পরে সাহাবাই কেরামকে শোনাচ্ছেন রজনীতে কি কি দেখে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবাই কেরাম, সপ্তম আসমান যখন আমি পাড়ি দিলাম,
সপ্তম আসমান পাড়ি দিয়ে যখন সিদরাতুল মুনতাহার দিকে রওনা করে দিলাম, সিদরাতুল মুনতাহার দিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে বিশাল একটি এলাকা পেলাম। আমি আমার সফর সঙ্গী জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, হে ভাই জিব্রাইল, এই এলাকাটি কার? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই এলাকাটি হচ্ছে গোটা পৃথিবীতে বাতাস এবং বৃষ্টি নিয়ন্ত্রণকারী ফেরেশতা হযরত মিকাঈল আলাইহিস সালামের। বলেন সুবহানাল্লাহ। মিকাঈল আলাইহিস সালামের এলাকা পাড়ি দিয়ে বিশাল বড় একটি এলাকা পেলাম। জিজ্ঞাসা করলাম, হে ভাই জিব্রাইল, এই এলাকাটি কার? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই এলাকাটি হচ্ছে সমস্ত প্রাণীদের প্রাণ হননকারী ফেরেশতা মালাকাল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামের। আমি দেখলাম আজরাইলের সামনে বিরাট বড় একটি বৃক্ষ। ওই বৃক্ষের প্রতিটি পাতা হাতির কানের মতো বিশাল বড় বড়। ওই পাতাগুলোর মধ্যে বাবা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানব দানব প্রাণী এসেছে, সমস্ত মানুষের ঠিকানা, সমস্ত মানুষের দেশের নাম, জেলার নাম, থানার নাম, ইউনিয়নের নাম, ওয়ার্ডের নাম, বাড়ির নাম, বাবার নাম, দাদার নাম, মায়ের নাম, সমস্ত ঠিকানা, কিভাবে কোন অবস্থায় কোন জায়গায় কোন সময়ে মরবে, সব কিছুই ওই ডায়েরি ওই পাতার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নাম সেখানে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? মালাকাল মাউতের এলাকা পাড়ি দিয়ে বিশাল বড় একটি এলাকা পাড়ি দিলাম। জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, এই এলাকাটি কার? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই এলাকাটি আমার। জিব্রাইলের এলাকা পাড়ি দিয়ে এর চেয়েও বিশাল বড় একটি এলাকা পেলাম। জিজ্ঞাসা করলাম, হে ভাই জিব্রাইল, এই এলাকাটি কার? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই এলাকাটা হচ্ছে কিয়ামত সংগঠনকারী ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালামের। আমি দেখলাম ইসরাফিল আলাইহিস সালাম বিরাট বড় একটি বিউগল বাঁশি নিয়ে মুখের মধ্যে বাঁশিটা দিয়ে অপলক নেত্রে আরশে আজিমের দিকে তাকিয়েছেন, আল্লাহর হুকুমের অপেক্ষা করছেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো ওই বাঁশিটি কি দ্বারা তৈরি? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি জানেন। আল্লাহর নবী বলেন, ইসরাফিলের সেই সিংহাটি হচ্ছে সাদা মণিমুক্তা দ্বারা তৈরি। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ভিতরের স্পেস কত বড়! সপ্তম আসমান জমিন, যেটার আলোচনা এতক্ষণ করলাম, সপ্তম আসমান জমিনকে যদি গুটিয়ে ইসরাফিলের সিংহার ভিতরে ঢুকে দেওয়া হয়, তাহলে বাঁশির বিচির তুলনায় বাঁশিটি যত বড় হয়, সপ্তম আসমান জমিনের তুলনায় ইসরাফিল আলাইহিস সালামের বাঁশিটি সিংহাটি তত বড়। বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ছিদ্র কতগুলো! দুনিয়ার যে আমরা বাঁশি বাজাই, ছিদ্র থাকে কয়টা? একটা। কিন্তু ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ছিদ্র কতগুলো! আল্লাহ নবী বলেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানব দানব এসেছে, সকল মানব দানব প্রাণীর সংখ্যা যত, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ছিদ্রের সংখ্যাও তত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে অনেক আদর করে সৃষ্টি করেছেন, অনেক মোহাব্বত করে সৃষ্টি করেছেন, জগৎকে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন।
আমরা দুই চোখে যা কিছু দেখি না দেখি সব কিছু একমাত্র আপনার আমার জন্য সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জগৎটাকে ধ্বংস করে দিবেন। কেন ধ্বংস করবেন? সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহ নবী বলেন, এই প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না, বলেন সুবহানাল্লাহ। তবে কিয়ামত সংঘটিত হওয়ার কিছু আলামত বলে গেছে, বড় বড় আলামত যেগুলো কয়েকটা বাকি আছে, আর ছোট ছোট যত আলামত সমস্ত আলামতগুলো অলরেডি প্রকাশ পেয়ে গেছে। একটাও বাকি নাই, একটাও বাকি নাই, বরং দ্বিগুণভাবে প্রকাশ পাচ্ছে। একের পর এক অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার চেয়ারগুলো দখল করে আছে। এমনিভাবে আমানতগুলোকে নিজের সম্পত্তি মনে করে ভোগ করছে। এমনিভাবে ছেলে মেয়েরা একের পর এক তারা বিভিন্ন নোংরা কাজে লিপ্ত হচ্ছে। আমি এলাকার যুবকদের দেখে খুব ভালো লেগেছে। যুবকদের তো এমন হওয়া উচিত যারা আলী ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হুসাইনের উত্তরসূরি হবে। তারা কেন ফেরাউন, নমরুদ, কারুন, হারুনের অনুসারী হবে? এই যুবকরা আল্লাহর রহমতে তারা একটা সুন্দর মাহফিলের আয়োজন করেছে, কিন্তু অনেক যুবক যুবতী ভাইয়েরা আছে দিন রাত বিভিন্নভাবে গুনাহের মঞ্চে গুনাহের কাজে লিপ্ত থাকে, ঠিক না বেঠিক? আমাদের সমাজে একের পর এক বেহায়াপনা চলছে। মা বাবা সন্তান সন্ততিগুলোকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না। একের পর এক নেশা থেকে শুরু করে সব ধরনের খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, এইভাবে যখন ধীরে ধীরে সমস্ত মানুষগুলো পাপিষ্ট হয়ে যাবে, খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাবে, ভালো মানুষগুলোর যখন সংখ্যা কমে যাবে, নেককারের সংখ্যা যখন কমে যাবে, বদকারের সংখ্যা যখন বেড়ে যাবে, আল্লাহ পাক বলেন তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কিয়ামত যখন সংঘটিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একদিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, হে আমার বান্দা ইসরাফিল, তুমি তোমার সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম শুক্রবার দিন সকালবেলায় এই নির্দেশ পাবেন। নির্দেশ পাওয়ার সাথে সাথে সিংহায় ফুৎকার দিবেন। ফুৎকারটি এত সূক্ষ্ম এবং চিকন হবে, এমন সূক্ষ্ম আওয়াজ হবে, এই আওয়াজটা প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে পৌঁছবে। শুক্রবার দিন কেউ হয়তো চিল করতে যাবে, ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকবে, কেউ হয়তো বা বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকবে, মা বোনরা রকমারি রান্না বান্নার কাজে লিপ্ত থাকবে। আল্লাহর নবী বলেন, এমত অবস্থায় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় একটি ফুৎকার দিবেন। এই ফুৎকারটা প্রথম একদম চিকন হবে, ক্ষীণ আওয়াজ হবে, আস্তে আস্তে আওয়াজের সাউন্ড ভলিউম বাড়তে থাকবে, ডেসিবল বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন অবস্থা হবে সমস্ত মানুষগুলো তার কানের মধ্যে আঙ্গুল দিবে, আঙ্গুল দিলেও কাজ হবে না। সেই আওয়াজটা প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে আঘাত করতে থাকবে। সম্মানিত হাজিরিন, ইসরাফিল আলাইহিস সালামের এই সিংহার ফুৎকার আওয়াজ এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, সমস্ত মানুষগুলো রাস্তায় বেরিয়ে যাবে, বাসা বাড়িতে কেউ থাকবে না, সমস্ত মানুষগুলো রাস্তায় বেরিয়ে যাবে। সন্তান কোথায় আছে খবর থাকবে না, কে কোথায় আছে সেটার কোনো খোঁজ খবর নাই, সমস্ত মানুষগুলো বেরিয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা হজ্জের ২য় নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তারাউনাহা
تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন মানুষগুলোর অবস্থা খুব ভয়ঙ্কর হবে। প্রত্যেক দুগ্ধ পুষ্য শিশুর কথা স্তন্যপায়ী মারা ভুলে যাবে। যে মায়ের কোলের মধ্যে শিশু থাকে, যে মায়ের দুগ্ধ পুষ্য শিশু থাকে, এই মা তার দুগ্ধ পুষ্য শিশুর কথা কখনোই ভুলে যায় না। কিন্তু কিয়ামতের অবস্থা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, সমস্ত মা তার শিশুর কথা ভুলে যাবে। সমস্ত গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে যাবে। এইভাবে একের পর এক বিপদ আসতে থাকবে, বিপদ আসতে থাকবে। মানুষগুলো চেয়ে দেখবে আসমান ফেটে গেছে, জমিন পানি না হওয়ার কারণে চৈত্র মাসে যেভাবে ফেটে যায়, আসমান ফেটে গেছে। এবং যে সূর্য আমরা দেখছি, এই সূর্যটা একদম খসে খসে জমিনের মধ্যে পড়তে থাকবে। আসমান এবং জমিন যা কিছু আছে সব কিছু একাকার হয়ে যাবে। একদম পাহাড়গুলো ধুনিত তুলার ন্যায় উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিআয় বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ তাআলা বলেন সমস্ত পাহাড়গুলো ধুনিত তুলার ন্যায় উঠতে থাকবে। এইভাবে কিয়ামতের বিভীষিকাময় অবস্থা চলতে থাকবে। আল্লাহ পাক বলবেন, হে ইসরাফিল, তুমি তোমার সিংহায় দ্বিতীয় ফুৎকার দাও। সিংহায় তিনি দ্বিতীয় ফুৎকার দিবেন। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলো মারা যাবে, সমস্ত জিনগুলো মারা যাবে, জিন মারা যাবে, শয়তান মারা যাবে। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালাম মালাকাল মাউতকে ডেকে ডেকে বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া বাকা। হে মালাকাল মাউত, সমস্ত মানুষগুলো মারা গেছে, সমস্ত জিনগুলো মারা গেছে, আর কে কে মারা যায় নাই আমার কাছে খবর দাও। মালাকাল মাউত বলবে, আল্লাহ, ইসরাফিলের সিংহায় ফুৎকারের কারণে সমস্ত মানুষগুলো মারা গেছে, সমস্ত জিনগুলো মারা গেছে, শয়তান মারা গেছে, শুধু আপনার ফেরেশতারা বাকি আছে। আল্লাহ পাক বলবেন, সমস্ত ফেরেশতাদের জানগুলো কবজ করে ফেলো। সমস্ত ফেরেশতাদের জানগুলো কবজ করা হয়ে যাবে। আবার জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া বাকা। হে মালাকাল মাউত, বলো বলো, এখনো আর কে জীবিত আছে? আল্লাহ পাক সব কিছু জানেন, তারপরেও জিজ্ঞাসা করবেন। মালাকাল মাউত বলবে, আল্লাহ, আপনি জীবিত আছেন, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা জীবিত আছে, আর বড় বড় 3 জন ফেরেশতা জীবিত আছে। আল্লাহ পাক বলবেন, হে মালাকাল মাউত, ইসরাফিলের সিংহাটা নিয়ে আরশের মধ্যে ঝুলিয়ে দাও। 3 জন ফেরেশতার জানগুলো কবজ করে ফেলো। জিব্রাইলকে মেরে ফেলো, ইসরাফিলকেও মেরে ফেলো, মিকাইলকেও মেরে ফেলো, আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করে ফেলো। সমস্ত ফেরেশতাদের জান কবজ হয়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া বাকা। হে মালাকাল মাউত, এখনো আর কে কে জীবিত আছে? আল্লাহ পাক সব কিছুই জানেন, তারপরেও জিজ্ঞাসা করবেন। মালাকাল মাউত বলে, আল্লাহ, আপনি তো হাইয়ুন কাইয়ুম, আপনি তো চিরঞ্জীব, চিরস্থায়ী, আপনার তো মৃত্যু নাই। আপনার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। আপনি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। আসমান জমিন
গ্রহ নক্ষত্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব ফান 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 সব ধ্বংস হয়ে যাবে। ويبقى وجه ربك ذو الجلال والإكرام একমাত্র মহিয়ান গরিয়ান আপনার আল্লাহ জীবিত থাকবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক যখন দেখবেন তার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, একটু আমার দিকে তাকাইয়ে দেখেন, এটা মনে করেন একটা কাগজ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত ক্ষমতার কুদরতের একমাত্র মালিক কে? আরেকটু জুড়ে বলেন, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, যখন দেখবেন ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই, আল্লাহ পাক এই সাতমুখ আসমানকে তার ডান হাতের মধ্যে নেবেন। সুবহানাল্লাহ বলেন। সাতমুখ আসমানকে তার ডান হাতের মধ্যে নেবেন। এই সাতমুখ জমিন, যে জমিনের নামগুলো বললাম, এই জমিনটা তার বাম হাতের মধ্যে নেবেন। ডান হাতে সাতমুখ আসমান, বাম হাতে সাতমুখ জমিন নেওয়ার পরে কি করবেন? কবদতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। নেওয়ার পরে কি করবেন? তাবিজের কাগজ যেভাবে আমরা পেঁচাই, তাবিজের কাগজ যেভাবে পেঁচাই, আল্লাহ পাক সাতমুখ আসমানকে এইভাবে পেঁচাবেন, সাতমুখ জমিনকে এইভাবে পেঁচাবেন। পেঁচানোর পরে খুলবেন, আবার পেঁচাবেন, আবার খুলবেন, আবার পেঁচাবেন, আবার খুলবেন। তিনবার এইবার করবেন, আর অত্যন্ত রাগান্বিত হয়ে বলতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক সেদিন বলতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার, আজকের এই ক্ষমতা কার? সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন কে? আল্লাহ সেদিন বলতে থাকবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, হে জমিনের জালেম তোমরা কোথায়? হে প্রতাপশালীরা কোথায়? জমিনের মধ্যে জুলুম আছে না নাই? একটু জোরে সুরে বলেন, জুলুম আছে না নাই? বর্তমান দেশের পরিস্থিতি হয়ে গেছে এমন, আপনি চুরি করবেন, আপনাকে আমি চোর বললে আমি দোষী, কিন্তু আপনি যে চুরি হইয়া চোর হয়েছেন আপনার কোনো দোষ নাই। জুলুম, আপনি জালেম, আপনাকে যদি জালেম বলি আপনার খবর হয়ে যায়, আপনাকে কেন জালেম বললাম, আপনি আমাকে জেলের ভিতরে ঢুকায় রাখেন। ও ভাই, কুদরত আপনার যতদিন আছে করেন, করতে থাকবেন, করতে থাকবেন, কিন্তু মনে রাখতে হবে আসমান ক্ষণস্থায়ী, জমিন ক্ষণস্থায়ী, মানুষ ক্ষণস্থায়ী, ক্ষমতা কি চিরস্থায়ী নেই? একটু জোরে বলেন, না না না, ক্ষমতা চিরস্থায়ী নয়। আল্লাহর কাছে পাই টু পাই আপনাকে হিসাব দিতে হবে। আপনার ক্ষমতা অবস্থায় আপনি কি কি করেছেন, আপনাকে পাই টু পাই হিসাব দিতে হবে। আপনি যে পদ পেয়েছিলেন, পদ অবস্থায় আপনি কি কি করেছেন,
আল্লাহর কাছে পুঙ্খানু হিসাব দিতে হবে। আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছিলেন, ওই সম্পদ আপনি দিয়ে কি কি করেছেন, এর সব কিছু হিসাব আল্লাহ পাকের কাছে প্রত্যেকটি মানুষকেই দিতে হবে। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিত থাকবেন। এমত অবস্থায় আল্লাহ পাক আসমানকে বলবেন, হে আসমান, তুমি বৃষ্টি বর্ষণ করো। কি বলবেন? আসমানকে বলবেন। আসমান তো নাই, আসমান আইছে কোত্থেকে? আল্লাহ পাক আবার কুন ফায়াকুনের মাধ্যমে আসমানকে সৃষ্টি করবেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক আসমানকে বলবেন, হে আসমান, তুমি বৃষ্টি বর্ষণ করো। আসমান বৃষ্টি বর্ষণ শুরু করবে। লাগাতার 40 দিন পর্যন্ত বৃষ্টি হবে। কতদিন পর্যন্ত? লাগাতার 40 দিন পর্যন্ত বৃষ্টি হবে। এই 40 দিনের বৃষ্টিতে গোটা জমিনটা 40 হাত মাটির নিচে চলে যাবে। 40 হাত মাটির নিচে যখন চলে যাবে, মাটির নিচে আপনার আমার মেরুদণ্ডর হাড় যেটা আছে, এই হাড়টাকে আল্লাহ রব্বুল আলামিন ধরে ধরে সমস্ত মাটির নিচে মানুষগুলোর বডিগুলোকে বানাবেন। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলোর বডি বানানো শেষ। মাটির নিচে বডি বানাইছেন। মানুষের বডি বানানোর পরে আল্লাহ পাক ইসরাফিলকে কুন ফায়াকুনের মাধ্যমে জীবিত করবেন। জীবিত করার পরে ইসরাফিলকে বলবেন, হে ইসরাফিল, তুমি সিংহাটা হাতে নাও। সিংহায় তোমার লাস্ট একটা ফু বাকি আছে, এই ফুটা দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য প্রস্তুত হবেন, আল্লাহ পাক আসমানকে বলবেন, তুই বৃষ্টি বন্ধ কর। জমিনকে বলবেন, তুই পানিগুলো শোষণ করে ফেলো। জমিন পানি শোষণ করে ফেলবে, আসমান বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক সমস্ত রূহগুলোকে তার ডান হাতের মুঠোর মধ্যে নেবেন। কোন হাতের মুঠো? ডান হাতের মুঠোর মধ্যে নেবেন। মুঠোর মধ্যে নিয়ে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ভিতরে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, এবার তুমি সিংহায় ফুৎকার দাও। সিংহায় ফুৎকার দিবে। ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত এই রূহগুলো আসমানের মধ্যে মৌমাছির মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে নির্দেশ দিবেন, হে রূহ সম্প্রদায়, জমিনের মধ্যে পৃথিবীতে যে বডির মধ্যে তুমি বসবাস করছিলা, আজকে চিনে চিনে ওই বডির ভিতরে মাটির নিচে গিয়ে প্রবেশ করো। ওই বডির ভিতরে সমস্ত রূহগুলো প্রবেশ করবে। রূহগুলো প্রবেশ করার পরে সমস্ত রূহগুলোর বডিগুলো নড়াচড়া শুরু হয়ে যাবে। নড়াচড়া শুরু হয়ে যাওয়ার সাথে সাথেই মাটি ফাটতে থাকবে। আল্লাহর নবী বলেন, আমি মাটি ফেটে সর্বপ্রথম জমিন থেকে বের হব। সমস্ত মানুষগুলো মাটি ফেটে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। কিভাবে দৌড়াবে? আল্লাহ নবীর প্রিয় বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। সমস্ত মানুষগুলো নগ্ন পদে, খালি গায়ে, নগ্ন পদে, পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, খতনা থাকবে না, খতনাবিহীন। এই 3 অবস্থায় সমস্ত মানুষগুলো হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। কারো কোনো খোঁজ খবর থাকবে না। আমার গার্লফ্রেন্ড কই আছে একটু দেখি, কি বলেন? হ্যাঁ যুবক ভাইয়েরা, কি বলেন? আমার জিএফ কই আছে একটু দেখি, একটা SMS করি কে কোথায় আছে। এইগুলোর কি কোনো সুযোগ থাকবে? হ্যাঁ, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে।
আল্লাহ পাকের কাছে সমস্ত মানুষগুলো একত্রিত হবে, সমস্ত হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, সূর্যটা কতটুকু নিচে আসবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول تدنى الشمس يوم القيامة من الخلق حتى تكون منهم كمقدار ميل আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে যে একত্রিত হবে, সূর্যটা মানুষের 1 কিলো অথবা 1.5 মাইল 1 মাইল উপরে থাকবে। কয় মাইল উপরে থাকবে ভাই? 1 মাইল। কত মাইল? 1 মাইল উপরে থাকবে। সূর্যের সমস্ত বেগুনি রশ্মি, যত আলো আছে সমস্ত আলোগুলোর বিকিরণ চলতে থাকবে। মানুষগুলোর অবস্থা কি হবে? সমস্ত মানুষগুলো ঘেমে ঘেমে অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কারো কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, আবার কারো কারো ঘাম হবে তাদের গিরা পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, আবার কারো কারো কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। সমস্ত মানুষগুলো পেরেশানির ভিতরে থাকবে। একটা মানুষ সেদিন নিরাপদে থাকবে না। আল্লাহ পাক সমস্ত মানুষগুলোকে ভীতি প্রদর্শন করানোর জন্য জিবরাইল আলাইহিস সালামের কাছে 70,000 শিকল দিবেন। কয় হাজার শিকল? একটু মনোযোগ দিয়ে শুনেন। কালকে কি মাহফিল থাকবে? কথা বলেন। কালকে মাহফিল থাকবে না, আপনারা থাকবেন। আপনারা থাকলেও আলোচক থাকবে না। এই জন্য একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনেন। যে আলোচনাগুলো করতেছি প্রত্যেকটা মানুষের সেই পরিস্থিতির সম্মুখীন হতে হবে, ঠিক না বেঠিক? সমস্ত মানুষগুলো কাহারও শরীরের মধ্যে কাপড় নাই, জুতা নাই, খতনা নাই, কে নারী কে পুরুষ কাহারও কোনো খোঁজখবর নাই। এমত অবস্থায় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের কাছে 70,000 শিকল দিবেন। কত হাজার শিকল? 70,000 শিকল দিয়ে বলবেন, জিবরাইল যা যা যা, জাহান্নামটাকে বেঁধে ফেল। 70,000 শিকল দিয়ে জাহান্নামটাকে বাঁধা হবে। এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরবে। শিকলের সংখ্যা কত? 70,000। আর এক একটা শিকলের মধ্যে ধরবে কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। আল্লাহ পাক বলবেন, জাহান্নামটাকে ধরে হাসরের ময়দানে নিয়ে আসো। হাসরের ময়দানের দিকে জাহান্নামকে যখন নিয়ে আসা হবে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কুরবানির পশু আপনি যখন বাজার থেকে কিনে নিয়ে আসেন, এই কুরবানির পশুটা যখন 4-5 দিন পর্যন্ত খাবার না দিয়া বাঁধে রাখেন, বেঁধে রাখার পরে 4-5 দিন পরে যখন তার কাছে সবুজ ঘাস, ভুসি এইগুলো যখন পেশ করা হয়, ওই পশুটা খাবার খাওয়ার জন্য যেভাবে লাফাইতে থাকে, জাহান্নাম বানানোর পর থেকে আজ পর্যন্ত জাহান্নামকে আল্লাহ পাক খাবার দেয় নাই। জাহান্নামের খাবার হচ্ছে মানুষ আর হচ্ছে পাথর। গোটা জাহান্নাম ভর্তি যখন মানুষ দেখবে, খাবার দেখবে, জাহান্নাম এত জোরে চিৎকার দিবে, এত জোরে চিৎকার দিবে, সমস্ত মানুষের কলিজার পানি শুকিয়ে যাবে। এমন কি সমস্ত নবীদের কলিজার পানি পর্যন্ত শুকিয়ে যাবে, কেউ কোনো কথা বলবে না। সমস্ত মানুষগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। দ্বিতীয়বার যখন জাহান্নাম আবার চিৎকার দিবে, সমস্ত মানুষগুলো
একদম তাদের কলিজা প্রায় ফেটে যাবে, গলা শুকিয়ে যাবে, জিহ্বা শুকিয়ে যাবে, মুখ শুকিয়ে যাবে, চোখ স্থির হয়ে যাবে, স্থির হয়ে যাবে, মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে। তৃতীয়বার জাহান্নাম যখন চিৎকার দিবে, সমস্ত মানুষগুলো সাথে সাথে আল্লাহর কুদরতি সাজদার পায়ে পড়ে যাবে। সমস্ত মানুষগুলো ভীত সন্ত্রস্ত থাকবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালাম কিছুক্ষণ পর মাথা উঠিয়ে বলবে, আল্লাহ, আজকে আমার বিবি হাওয়ার কথা বলি না, আমি আমার কোনো সন্তানের কথা বলি না। আল্লাহ, আজকে আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। প্রত্যেক নবী একই দোয়া করবেন, একই দোয়া করবেন, কিন্তু আমাদের নবী, আখিরি নবী, উম্মতের কান্ডানি মায়ের নবী, তিনি সাজদার মধ্যে উঠে হাত তুলে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লা, আল্লাহুম্মা ইন্নী লা আসআলুকা লি শাইআ। আয় আল্লাহ, আজকে আমি আমার কলিজার টুকরা ফাতেমার কথাও বলবো না, আমার নাতি হাসান হুসাইনের কথাও বলবো না। আল্লাহ, আজকে আপনি আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। মায়ের নবী, দয়ার নবী সেদিন বলেন নাই, দুনিয়াতে বলেন নাই, কবরেও বলেন না, আখিরাতেও বলবেন না। হাসরের ময়দানের অবস্থা খুব ভয়ানক হবে, খুব ভয়ানক হবে। আপনার জীবনের প্রতিটি ভিডিও ফুটেজ দেখানো হবে। এই যে বসছেন যুবক ভাইয়ের আয়োজন করছে, আর ভিডিও ফুটেজ হচ্ছে, এই ক্যামেরায় তো হচ্ছে, অসংখ্য অগণিত ফেরেশতারাও ভিডিও ফুটেজ করতেছে, বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে দেখানো হবে, আল্লাহ আল্লাহ, ওই যে দেখো তোমার এই বান্দা ওই মাহফিল চতর নয়াপাড়ার মাহফিলের মধ্যে ছিল। আল্লাহ পাক যদি চান তাহলে এই মাহফিলের উসিলায় হাসরের ময়দানে আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাসরের ময়দানে অবস্থা খুব ভয়ানক হবে। সেদিন কেউ বাঁচতে পারবে না, সেদিন কেউ বাঁচতে পারবে না। তবে আল্লাহ পাক কিছু কিছু মানুষকে সেদিন বাঁচাবেন। এর মধ্যে একজন হচ্ছেন যুবক। কে? একজন হচ্ছেন যুবক, যে যুবক তার নিজের যৌবনটাকে আল্লাহর কাজে ব্যয় করেছে। সুবহানাল্লাহ। ও যুবক, তোমার যৌবন আল্লাহ পাক নেতার পিছনে, দোলার পিছনে, তোমার নষ্ট ভ্রষ্ট মানুষের পিছনে দেওয়ার জন্য আল্লাহ পাক যৌবন দেয় নাই। আল্লাহ পাক এই যৌবন দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করে, আল্লাহর আইনের উপর তুমি নিজে চলবা, মানুষকে চালানোর জন্য সাহায্য সহযোগিতা করবা, ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক এক শ্রেণীর মানুষকেও সেদিন বাঁচাবেন। তারা হচ্ছেন যারা হচ্ছে মসজিদের ৫ ওয়াক্ত নামাজি, যারা ১ ওয়াক্ত নামাজ পড়ে যাওয়ার পরে আর ১ ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। ফজর পড়ে গেছে, যোহরের আজান কখন হবে? যোহর পড়ে গেছে, আসরের আজান কখন হবে? আসর পড়ে দোকানে গিয়ে বৈশা চা খাচ্ছে, অপেক্ষা করছে মাগরিবের আজান কখন হবে। মাগরিব পড়ে যখন বাসায় গেছে, আবার এশার সময় চলে আসছে, এশারের নামাজ পড়ে যখন গিয়ে ঘুমাইছে, তার কানের মধ্যে যখন ফজরের আজানের আওয়াজ পড়ছে, সাথে সাথে সে মসজিদে চলে আসছে। আল্লাহ নবী বলেন, এই ধরনের ব্যক্তিদেরকেও আল্লাহ পাক হাসরের ময়দানের ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচাবেন, বলেন সুবহানাল্লাহ। এই দুই শ্রেণীর ভিতরে আমরা এনে যত মানুষ আছি,
সমস্ত মানুষ এই দুই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারবো, কোনো সন্দেহ নেই, ঠিক না বেঠিক? যে ব্যক্তি মসজিদে যার দিল সদা সর্বদা বসে থাকে, সে যুবক হোক, বৃদ্ধ হোক, শিশু বাচ্চা হোক, সে এই হাদিসের আওতায় চলে আসবে। এই ব্যক্তিও আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পেয়ে মুক্তি পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর যুবকরা যে আয়োজন করেছে, এই যুবকরা যদি এই আয়োজনকে কন্টিনিউ করে যায়, আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন, তাহলে এই আয়োজনের পিছনে যারা থাকবে, এই মাহফিল যেমন রেকর্ডেড হচ্ছে, এই মাহফিল যেমন নাজাতের জরিয়া হচ্ছে, এই মাহফিল যেমন ইসালে সওয়াবের কারণ হচ্ছে, আপনার আমার মুক্তির কারণও হবে, বলেন সুবহানাল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক। কে কে চাই দুটি হাত তুলে দেখাই। সবাই চাই, কি বলেন? সবাই চলবে তো ইনশাআল্লাহ? না এই বছরেই শেষ? কিন্তু আমি দুঃখিত এবং খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে রাজনীতি আপনি করেন, সমস্যা নেই তো, এই রাজনীতিগুলো ধীরে ধীরে মসজিদ, মাদ্রাসা, মাহফিলকেও কেন্দ্র করে হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? এইগুলো ঠিক না ভাই। মাহফিলে আপনাকে অতিথি দিতে হবে, মাহফিলে আপনাকে প্রধান রাখতে হবে, এই রাখতে হবে, সেই রাখতে হবে। এই ধরনের মন মানসিকতা পরিহার করুন আল্লাহর রাস্তায়। ভাই আপনাকে মরতে হবে, মরতে হবে। নবীরা থাকতে পারেন না, আর আপনি আমি কে? কথা কয় না। আপনার চেয়ে বড় বড় খেলোয়াড়রা এই পৃথিবীতে থাকতে পারেন, আপনি কানামাছির মতো একটা খেলোয়াড়, আপনি থাকবেন কেমনে? আপনি কি? কিছুই না। মরতে তো হবে ভাই। সুতরাং মরার পরে মানুষ যেন দুটো হাত তুলে চোখের পানি ফেলে যেন দোয়া করে এই ব্যবস্থাটা করে যাবে। কথা কন না? মৃত মানুষকে নিয়ে কেন রাজনীতি করে? জীবিত মানুষকে নিয়ে রাজনীতি করেন না। এই জন্য আমি উদারত আহ্বান জানাবো, আপনারা আমার ভাই, সবাইকে মহব্বত করি। দলীয় বিরোধী দলীয় অনেক বড় বড় নেতাদের সাথে আমাদের বন্ধুত্ব আছে, তাদের সাথে চলাফেরা আছে, অনেক ভালো ভালো মানুষ আছেন। এই যে আজকে যিনি প্রধান অতিথি এসেছিলেন, আপনাদের সুনামধন্য প্রাণের মেয়র, আলেম প্রিয় মানুষ, মসজিদ, মাদ্রাসা, ওলামায়ে কেরামের পিছনে ওনার অবদান অনেক অনেক অনেক। যে অবদান বাংলাদেশে আর কেউ দেখাইতে পারছে না। বাংলাদেশে অনেক অবদান। উনি যে পরিমাণে আলেমদের দোয়া পায়, কিছু দোয়া আপনারাও পান, কেন লাগে এটা নিয়ে রাজনীতি করেন? এই জন্য আমি সবাইকে বলি, ধর্মীয় কাজ দল মত নির্বিশেষে কাদের সাথে কাঁধ মিলিয়ে করবো তো ইনশাআল্লাহ। আপনার রাজনীতি আপনি রাজনীতি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ধর্মীয় কাজ, মসজিদ, মাদ্রাসা, মানব সেবা, গুরুস্থান, ঈদগাহ, মাহফিল, এইগুলো আমরা কাদের সাথে কাঁধ মিলিয়ে নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কে কে করতে প্রস্তুত? দুটি হাত তুলে দেখেন। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ?